জাতিকে যদি ইসলামের সৌন্দর্য বোঝাতে পারে, জাতিকে যদি ইসলামের ন্যায়, ইসলামের ইনসাফ, ইসলামের সাম্য, ইসলামের শান্তি, ইসলামের বিজয় বোঝাতে পারে, এই জাতি এই মাদারেসে কওমিয়ার ছাত্রদের দিকে তাকিয়ে আছে। আমি জানি না তোমরা মনে করছো কি ভাবছো। গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে আমি দেখেছি এখন জাতির যুবকেরা, জাতির শ্রমিকেরা, জাতির কর্মচারীরা, জাতির বিবেকবানরা তাকিয়ে আছে তোমাদের দিকে। তোমরা যদি জাতিকে বুঝাতে পারো, ইসলাম বুঝাতে পারো, আগামী বিপ্লবের লক্ষ্য হবে ইসলাম প্রতিষ্ঠা করা, আগামী বিপ্লবের লক্ষ্য হবে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করা, আগামী বিপ্লবের লক্ষ্য হবে আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করা। জাতিকে যদি সঙ্গে নিয়ে ঘোষণা করে দিতে পারো বিনা রক্তপাতে বিপ্লব হবে, এই বিপ্লব পৃথিবীর কোন শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। হুশিয়ার সাবধান, এক হও, এক হও। আল্লাহু আকবার। জাতি আজকে কিং কর্তব্য বিমূঢ়। কি করবে বলে হুজুর, সমস্যাটা কি? আজকে নরেন্দ্র মোদী উর্ফে কসাই মোদী তার ভেরিফাইড ফেসবুক পেজ একটা পোস্ট দিয়েছে। বিশাল নেতা সে, প্রায় 49 মিলিয়ন ফলোয়ার তার, 49 মিলিয়ন ফলোয়ার। পৃথিবীর যত উগ্র হিন্দুত্ববাদীরা আছে সব তার আশেক, আর হিন্দুত্ববাদের দোসর যারা পলাতক সেও তার আশেক ছিল। শেষ পর্যন্ত আশেক মাসুকের বাড়িতে গিয়ে বাড়ি জমাইছে। আগেই তো বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরাও জানতাম বিপদে পড়ে সেদিকেই যাবে। কসাই মোদী তার আজকে বাংলাদেশের 16 ডিসেম্বর বিজয় দিবস, বিজয় দিবসে সে একটা স্ট্যাটাস দিয়েছে কি, যে আজকের এই দিনে আমরা বড় বিজয় পেয়েছি। যারা বিজয় এনে দিয়েছে সোলজার, সৈনিকেরা, তাদের জন্য তিনি তাদের কৃতজ্ঞতা, তাদের মোবারকবাদ ইত্যাদি ইত্যাদি। আজকের এই বিজয় হলো বাংলাদেশের বিজয়, আর সে দাবি করতেছে এটা নাকি ভারতের বিজয়। একবারও তার স্ট্যাটাসে বাংলাদেশের প্রসঙ্গ বলে নাই। এই যে বাংলাদেশের লাখো মানুষ শহীদ হয়েছে তাদের কথাও বলে নাই। বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় বলা মানে সে বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করতেছে না। বাকি ভয়ে বাংলাদেশে হস্তক্ষেপ করতেছে না। সুযোগ পেলে বাংলাদেশকে ছাড়বে না, এদেশকে তার দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করার চূড়ান্ত চেষ্টা সে করবে। আমরা বুঝলেও একথা সাধারণ যুবকরা বুঝে না। আমি এই জন্য প্রায় বলি, দেখো হায়দ্রাবাদ একটা মুসলিম রাষ্ট্র, হিন্দুত্ববাদীরা এক রাতে আগ্রাসন চালিয়ে হায়দ্রাবাদ দখল করে নিয়েছে। কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র, 70 বছর যাবত কাশ্মীরিদের উপর জুলুম নির্যাতন চলতেছে। এখন কাশ্মীরের অবস্থা কি জানো? মাদ্রাসা তো দূরের কথা, ইসলামিক কিন্ডার গার্ডেন পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এই গুজরাটে, ভারতের গুজরাটে এক কসাই মোদীর নেতৃত্বে হাজারো ভাই বোনদের হত্যা করেছে। বাবরি মসজিদ শহীদ করে দিয়েছে, এক এক করে মসজিদ শহীদ করে দিয়েছে। তার আমলে হিজাব নিষিদ্ধ হয়েছে, গরুর গোশত খাওয়া নিষিদ্ধ হয়েছে, গরু জবাই করলে 10 বছরের জেল, এমন অনেক প্রদেশে আইনও হয়েছে। এমন একটা লোকের হাতে আমরা অনিরাপদ, এটাই স্বাভাবিক। কিন্তু এই জাতি তো হতাশ, কিং কর্তব্য বিমূঢ়। আমাদের ছোট্ট দেশ, এই প্রায় তো ইন্ডিয়ার মিডিয়া বলতেছে বাংলাদেশ গলা টিপে হত্যা করে ফেলবো, বাংলাদেশ করে গলা টিপে হত্যা করে ফেলবো। আর একটা অজুহাত তুলেছে কি, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, অথচ বাংলাদেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করতেছে। তবে চোর যখন ধরা পড়ার ভয় পায়
তখন নিজেই চোর চোর বলে চিল্লায়। ঠিক। সংখ্যালঘু নির্যাতিত হয় ভারতে। ভারতে বাংলাদেশে সরকারি জায়গায় যদি মসজিদ পড়ে, কেউ মসজিদ বানায়, মসজিদ ভাঙা হয়। আজ পর্যন্ত সরকারি জায়গায় মন্দির নির্মাণ করা হলেও কোন মন্দির ভাঙা হয় না। 53 বছরের বাংলাদেশে একটা প্রমাণ দেখাতে পারবেন না কোন মুসলিম যুবক কোন অমুসলিম যুবককে গ্রেফতার করে ধরে পাকড়াও করে তাকে বাধ্য করেছে যে বলো আল্লাহু আকবার। একটা প্রমাণ দেখাতে পারবেন না। অথচ ভারতে মুসলমান যুবককে ধরে জবরদস্তি করে স্লোগান দেওয়ানো হচ্ছে জয় শ্রীরাম। কথা ঠিক না ঠিক? 53 বছরের বাংলাদেশে একটা প্রমাণ দেখাতে পারবেন না সিঁদুর পরে হিন্দু নারী কোন কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারে নাই। অথচ ভারতে মুসলিম নারী হিজাব পরে কলেজে পড়তে চেয়েছে, কলেজে পড়তে পারে না। সংখ্যালঘু নির্যাতন করে ওরা, আর ধরা পড়ার ভয়ে বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। কিংবা তারা একটা অজুহাত খুঁজতেছে, একটা বাহানা খুঁজতেছে যে কোন বাহানায় বাংলাদেশে আগ্রাসন চালানো যায় কিনা। আজকে নরেন্দ্র মোদীর এই বার্তা এটা স্পষ্ট। আজকে তার দরকার ছিল বাংলাদেশকে শুভেচ্ছা জানানো যে বাংলাদেশিরা 71-এ 9 মাসের দীর্ঘ সংগ্রাম লড়াই করে এই ভূখণ্ডকে জালেম থেকে মুক্ত করেছেন, এই ভূখণ্ডকে স্বাধীন করেছেন। বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের মোবারকবাদ শুভেচ্ছা না জানিয়ে আজকে আমার বিজয়কে, তার বিজয়, বাংলাদেশের বিজয়কে, ভারতের বিজয়, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মোবারকবাদ শুভেচ্ছা না জানিয়ে ভারতের সোলজার যারা সর্বশেষ এসে বাংলাদেশের সহযোগিতা করেছিল, হ্যাঁ তোমরা সহযোগিতা করেছো, তোমাদের স্বার্থে আমরা লড়াই করেছি, আমাদের স্বার্থে সহযোগিতা করেছো, হয়তো ধন্যবাদ পেতে পারো। কিন্তু এখন তোমাদের ভেতরে যে শয়তান, তোমরা ধন্যবাদ পাওয়ার যোগ্য নয়, তোমরা আসলে নিন্দাবাদ পাওয়ার যোগ্য। লড়াই করেছে এদেশের মুক্তিযোদ্ধারা, রক্ত দিয়েছে মুক্তিযোদ্ধারা। মোদী বলতেছে না ভারতের বিজয়। এর মানে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটা স্বাধীন হয়ে ভারত মনে করতেছে এটা ওরা আমাদের কাছে চলে আসছে, যেহেতু আমাদের বিজয়, যে কোনো সময় আমরা বাংলাদেশে হস্তক্ষেপ করব। আজকে আমি ছাত্র জনতাকে বলি, জাগ্রত হও, এদেশের মানুষকে জাগ্রত করো। দেখো তোমাদের ছাড়া এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে, এই জঙ্গিবাদের বিরুদ্ধে, ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কে লড়াই করতে পারবে? তারাই লড়াই করবে যারা তোমাদের ভালোবাসে, তারাই লড়াই করবে যারা ইসলামকে ভালোবাসে। নেতৃত্ব তোমাদের দিতে হবে, জাতিকে জাগ্রত তোমাদের করতে হবে। সাধারণ মানুষ মনে করবে কি করে লড়াই করব, আমাদের সৈন্য দুর্বল, আমাদের বাহিনী দুর্বল, কি করে লড়াই করব, ওরা অ্যাটম পাওয়ারের অধিকারী, কি করে লড়াই করব, আমার রাষ্ট্র ছোট্ট। কিন্তু তোমরা জানো কি করে লড়াই করবে, তোমরা জানো শক্তি কোথায়। মুসলমান অস্ত্রের বলে লড়াই করে না, মুসলমান বাহিনীর বলে লড়াই করে না। আমাদের শক্তি হচ্ছে ঈমান, আমাদের শক্তি হচ্ছে ইসলাম। ঈমানের আগুন আর ইসলামের শান্তি তোমাদের ভেতরে আছে। এই আগুন দাবানলের মতো বাংলাদেশের প্রত্যেকটা যুবকের সিনায় ছড়িয়ে দাও। ইসলামের তালিম এদেশের প্রত্যেকটা যুবকের সিনায় ছড়িয়ে দাও। তোমরা যদি যুবককে জাগ্রত করতে পারো, তোমরা যদি মুসলমানকে জাগ্রত করতে পারো, এক একটা মুসলমান ঈমানের বলে বলিয়ান হয়ে, এক একটা মুসলমান ইসলামের বলে বলিয়ান হয়ে অ্যাটম বোমার চাইতে শক্তিশালী হয়ে যাবে। তোমরা যদি এই জাতিকে জাগ্রত করতে পারো, আমি তো পরিষ্কার বলি বাংলাদেশ ক্ষুদ্র হতে পারে, তবে ওরা মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। এক মোহাম্মদ বিন কাসিম বয়স মাত্র 17, দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে এমআরএস কওমিয়ার ছাত্র। আজও তোমাদের মাঝে হাজারো মোহাম্মদ বিন কাসিম
আল্লাহু আকবার। সাবধান, ইসলামের শত্রুরা। আল্লাহু আকবার। 12 বৎসর যারা আজকে পাগড়ি পেয়েছো, আমি জানি না তোমরা কজন এখানে আছো। আমি ছাত্রদের বলি, দেখো, জাতি এখন তোমাদের উপর একটা আস্থা রাখে। এই আস্থা রেখেই জাতি এখন তালেবান সরকার গঠন করেছে। বাংলাদেশ শাসন করতেছে এখন তালেবান সরকার। কথা ঠিক না বেঠি? ঠিক। তালেবানদের পক্ষে কথা বলে আমি আরো সপ্তাহখানেক বেশি রিমান্ড কেটেছি। আফগানিস্তানে অভ্যুত্থান, বিপ্লব, আফগানিস্তানকে স্বাধীন করেছে ছাত্ররা। সরকার গঠন করেছে ছাত্ররা। আফগানিস্তানের ভাষায় ছাত্রকে বলা হয় তালেবান, এই জন্য তাদের সরকারকে বলে তালেবান সরকার। বাংলাদেশে সংগ্রাম করেছে ছাত্র জনতা, সরকার গঠন করেছে ছাত্ররা। 3 ছাত্র আছে সরকারের উপদেষ্টা পরিষদে। যদি আফগানিস্তানের ভাষায় বলতে হয়, বাংলাদেশেও বিপ্লব করেছে তালেবান এবং সরকার গঠন করেছে তালেবান, দেশ চালাচ্ছে তালেবান সরকার। কথা ঠিক না বেঠিক? ঠিক। তোমাদের কাছে আমার অনুরোধ, দায়ী হও, দায়ী হও, দায়ী হও। প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের সৌন্দর্য, ইসলামের সাম্যের বার্তা, শান্তির বার্তা পৌঁছে দাও। শুধুমাত্র মুদাররিস নয়, দায়ী হও। যদি তুমি দায়ী হতে না পারো তো তুমি মাদরাউ হবা। আর তুমি যখন মাদরাউ হবা, যে দায়ী হবে সে বাতিল ফেরকার কেউ হতে পারে। আজকে খ্রিস্টান মিশনারিরা দাওয়াত দিয়ে আমার নিরীহ মুসলমানদের খ্রিস্টান বানিয়ে ফেলছে। আজকে কাদিয়ানিরা পঞ্চগড়ে দাওয়াত দিয়ে গরিব মুসলমানদের কাদিয়ানি বানিয়ে ফেলছে। আজকে নানান সংগঠন দাওয়াতি কার্যক্রম করে তারা মূল স্পিরিট থেকে, যে পথে বিজয় আসবে সে পথ থেকে তোমাকে সরিয়ে অন্য পথে নিয়ে যাচ্ছে। হক সে হক, মূল জায়গা থেকে স্ট্রেট ফরওয়ার্ড যেদিকে চলবে তুমি, তোমাকে সেখান থেকে ছড়িয়ে পিছিয়ে গলি পথ দিয়ে তোমাকে চালাবার চেষ্টা করতেছে। নিজে দায়ী হও, ঐশী জ্ঞান, কোরআনের জ্ঞানের ভিত্তি করে জাতিকে দাওয়াত দাও। না হলে কিন্তু তুমি জাতির কোন না কোনো অংশের দাওয়াতে পরিণত হবা। 2, সংগঠক হও, জাতিকে সংগঠিত করো। যদি জাতিকে তুমি সংগঠিত করতে না পারো, কোন তন্ত্র মন্ত্রওয়ালারা জাতিকে সংগঠন করবে, জাতিকে সংগঠিত করবে, তো তুমি আর সেখানে বসবাস করতে পারবা না। ওরা সংগঠিত হয়ে তোমাকে নিজ এলাকা থেকে বের করে দেবে। আমি ছাত্রদের বলি, দেখো, গতানুগতিক জিন্দেগি অতিবাহিত করে দেশকেও রক্ষা করতে পারবা না, ইসলামকেও রক্ষা করতে পারবা না। তোমরা একটু সিরিয়াস হও। এখন ময়দান উন্মুক্ত, এখন জাতি তোমাদের দিকে তাকায় আছে। নিজেরা পূর্ণাঙ্গ ইসলামটাকে বুঝো। শুধু নামাজের ওয়াজ করা দরকার। নামাজ আহামুল ইবাদা। নামাজ একটা ব্যক্তি দৈনিক 2 ঘন্টাও পড়ে না, বাকি 22 ঘন্টা কি করবে? কি করলে তার কল্যাণ হবে? ব্যবসা করতে চাও, করো। যদি ইসলাম মেনে ব্যবসা করো, দুনিয়াতেও কল্যাণ নিশ্চিত, আখিরাতে কল্যাণ নিশ্চিত। ইসলাম মেনে ব্যবসা না করলে সাময়িক লাভবান হতে পারো, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। রাজনীতি করতে চাও, নেতৃত্ব দিতে চাও, ইসলাম মেনে রাজনীতি করো। 5 বছর নয়, 5000 বছর রাজনীতি করতে পারবে। ইসলাম মেনে রাজনীতি করো। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শাসন করতে পারবে। জাতিকে বুঝাও, জাতির যুবকদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে মজবুত মজবুত সম্পর্ক তৈরি করো। তুমি দায়ী হবে, তুমি সংগঠন হবে, তোমার ভেতর থেকে নেতৃত্ব তৈরি হবে। তাহলে চূড়ান্ত লড়াই তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গতানুগতিক জিন্দেগি যদি অতিক্রম করো, দেখছো বাংলাদেশকে নিয়ে কি ষড়যন্ত্র করতেছে প্রতিবেশী একটা দেশ। আর এদেশে তাদের এজেন্টের অভাব নাই, এদেশে তাদের দোসরদের অভাব নাই। তোমরা যদি এদেশের যুবকদেরকে তোমাদের সঙ্গে সম্পৃক্ত না করতে পারো, দেশটাও যাবে, তোমরাও যাবে। এই ভূখণ্ডকে হেফাজত করতে হবে। এই ভূখণ্ড পেয়েছি আমরা ইসলামের জন্য। ইসলাম প্রতিষ্ঠা করব বলে 47-এ ওলামায়ে কেরাম, মুসলিম রাজনীতিবিদরা আলাদা ভূখণ্ড চেয়েছে। রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য। ইসলাম থাকলে রাষ্ট্র হেফাজত করা যাবে। রাষ্ট্র যদি আক্রান্ত হয়, ইসলামও আক্রান্ত হবে। রাষ্ট্র আক্রান্ত হলে মাদ্রাসা, মসজিদ, কোরআন, হাদিস,
মুসলিম উম্মাহ আক্রান্ত হবে, রাষ্ট্র আক্রান্ত হলে মা আক্রান্ত হবে, বোন আক্রান্ত হবে, কন্যা আক্রান্ত হবে। রাষ্ট্র আক্রান্ত হলে স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করা যাবে না, যেমনটা প্রতিবেশী দেশে যায় না। এজন্য আমি প্রায় বলি, মদিনাতুল মুনাওয়ারাকে গজওয়ায়ে আহজাব সংগঠিত করবার মাধ্যমে আল্লাহর পয়গম্বর মদিনাকে হেফাজত করেছিলেন। আজকে এই ভূখণ্ডকে হেফাজত করতেই হবে, ইসলামকে টিকে রাখবার জন্য, ইসলামকে হেফাজত করবার জন্য। এই কথা জাতিকে বুঝাও, যুবকদের পায়ে ধরো। এই জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে পারো, আল্লাহর কসম এই জাতির বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, এই মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে কোন শক্তি জিতবে, লড়াই করে কোন শক্তি মাঠে টিকে থাকবে? এই জাতিকে কোন শক্তি পরাধীন বানাবে? এই জাতির উপরে কোন শক্তি মাতব্বরি করবে? আল্লাহর কসম কোনদিন পারবে না। আমি তোমাদের আহ্বান জানাই, দীর্ঘ বক্তৃতা করার বিলকুল সময় নাই। তোমাদের আহ্বান জানাই, দায়ী হও, সংগঠক হও, ইসলামটাকে বুঝাও, ইসলামটাকে ভালো করে বোঝো, জাতির সামনে ইসলাম তুলে ধরো। ইনশাআল্লাহ জাতি তোমাদের নিয়ে স্বপ্ন দেখে, আমরাও তোমাদের উপর ভরসা রাখি। খুব বেশি দিন দূরে নয়, এদেশের আকাশে কালিমার পতাকা পতপত করে উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাবারক ওয়া তাআলা ছাত্র সমাজ, ওলামা ইকরাম, যুবকদের সকলকে দ্বীনি আন্দোলন সংগ্রামের জন্য কবুল করে নিন। ওয়া মা তাওফীকি